নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেশি থাক, আমার স্বামীর সম্মান মর্যাদা অর্থ সম্পদ আরো বেড়ে যাক, আল্লাহর নবী বারবার তাকিদ দিচ্ছেন ওই মহিলাকে, তুমি তোমার স্বামীকে এটা বারবার তাকিদ দাও যে স্বামী তুমি যাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। এটা দুনিয়ার বিষয় মনে করে আমরা অনেকে এড়িয়ে যাই। আরে ভাই, সম্পর্ক যদি আপনার ঠিক না থাকে, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করে আসেন, আল্লাহ আপনার সাথে সম্পর্ক কাট করে দেবে। বিশ্বনবী যেদিন নবুয়ত পেয়ে আসেন, সেদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মেয়েরা যারা এসেছেন, এই হাদিসটা একটু আমি কয়েকটা পয়েন্ট বলছি শিক্ষার জন্য। তিনি বলেছিলেন, হে আমার স্বামী, আপনি ভয় পাবেন না। কেন ভয় পান? আপনি যে বলেন যে আমি ভয় পেয়েছি, আমার জীবনের ওপরে আমি আশঙ্কা করছি, না জানি আমার কোনো ক্ষতি হয়ে যায় কিনা, আমি মনে হয় আর বাঁচবো না, জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দিন বলেছিলেন, হে আমার স্বামী। আমার ভাইরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাক দিয়ে বলেছেন, হে আমার স্বামী, কাল্লা ওয়াল্লাহি মা ইয়াখজিকাল্লাহু আবাদান, আপনি ভয় পাবেন না, কখনো আপনাকে জিন ভূত পরী এবং আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারে না। তিনি এই বাক্যটা বলতে গিয়ে দুইবার আল্লাহর নাম উচ্চারণ করলেন। কাল্লা, কখনোই নয়, আল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ কখনো আপনাকে ভয় দেখাতে পারেন না। ইন্নাকা লা তাসিলুর রিহমা, কারণ আপনি রেহেমের সম্পর্কগুলো ঠিক রাখেন। বাংলার মুসলমানেরা, শব্দটা যদিও ছোট্ট, আমার তো মনে হয় পুরা সাংসারিক জীবন এবং সামাজিক জীবন আল্লাহ পাক তার বান্দে হযরতে খাদিজাতুল কুবরা তার এই কথার মাধ্যমে সব প্রকাশ করে দিয়েছেন। এই যে রেহেম, এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। পুরা সৃষ্টি আল্লাহ কমপ্লিট করার পর রেহেম আল্লাহর কুদরতি পা চেপে ধরেছিল। ডাক দিয়ে বলে, মাবুদ, তুমি আমার ব্যাপারে তো কিছু বললে না, আমার সম্পর্কে কিছু বলবা না, আমি কি? আল্লাহ পাক বলেন, রেহেম তোমার সাথে সম্পর্ক যারা ঠিক রাখবে, আমি আল্লাহর সাথে সম্পর্ক তাদের ঠিক থাকবে, আর তোমার সাথে যাদের সম্পর্ক কাট হয়ে যাবে, আমি আল্লাহ তাদের কেটে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, ছোট মনে হচ্ছে, এটা আমাদের পারিবারিক জীবনে আজকে এটা না থাকার কারণে পুরা পরিবারটা জাহান্নাম হয়ে গেছে। আপনি টের পেয়েছেন উনি কি বলতে চেয়েছেন? হে স্বামী, আপনি ভয় পাবেন না। আপনি ভয় পান কেন? কারণ আপনি রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন। গত 4 দিন আগে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই শব্দটাকে বিশ্লেষণ করতে গিয়ে পারিবারিক জীবন নিয়ে এমন এমন কিছু কথা তিনি ইমোশনাল ভাবে আবেগপূর্ণ হয়ে বলেছেন, তামাম দুনিয়াতে এখন মানুষ আমার মনে হয় এই কথা বাংলা ভাষাভাষী শুনতেছে। ওনাকে যদি এর আগেও 15.5 বছরও কথা বলতে দেওয়া হতো, এমন এমন কথা আমার আল্লাহ ওনার মুখ দিয়ে বের করে দিত, ওনার ইখলাসের কারণে। আপনি স্ত্রীকে শাসন করবেন পরিবারে, কিভাবে করবেন এমন সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। আমার মনে হয় এইটা অ্যাপ্লাই করা দরকার। যোগ্য একজন অভিভাবক পেয়েছি আমরা। আল্লাহ তার হায়াতে তাজ্জেবা সিহাতে কল্লিয়া যেন দান করেন, বলেন আমিন। খাদিজাতুল কুবরা বলেছিলেন, হে আমার স্বামী, রক্তের সম্পর্ক আপনি ঠিক রাখেন, এই জন্য আপনার কোনো ভয় নেই। অথচ বাংলাদেশের 100 জনের 98 জন এখন পরিবারে রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারে না তার বউর কারণে। কথা বলেন এখানে। অধিকাংশ পরিবারে এই সমস্যা। রক্তের সম্পর্কগুলো নষ্ট করার পেছনে কারণ তার বউ। এর পেছনে আর একটা কারণ আছে।
প্রতিটি সপ্তাহে যদি 2 দিন করে পরিবারস্থ লোকদেরকে নিয়ে একটা বৈঠক আপনি কোরআন আর হাদিস দিয়ে করতে পারতেন, তাহলে এই সমস্যাটা আস্তে আস্তে নির্মূল হয়ে যেত। একামতের দিন যারা এদেশে কায়েম করতে চায়, এদের যে সিলেবাসগুলো আছে এখানে দেখবেন লেখা আছে পারিবারিক বৈঠক আপনার সপ্তাহে কমপক্ষে 2টা করা লাগবে। এটা যারা সত্যিই করে তাদের পরিবারে আল্লাহ শান্তি দিয়েছে। আপনি একটু পরীক্ষা করে দেখেন, মাস্ট বি আপনি পাবেন। কারণ প্রতিটি মানুষের কুদরত আমার আল্লাহর হাতের ভেতরে, ঘোরানো পেঁচানো ওনার হাতে। আপনি শুধু অ্যাপ্লাই করে দেখেন ঔষধগুলো। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর ভেতরে সব ধরনের ঔষধ আছে। এই মুমিন জীবনে যত রকমের রোগ আছে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের সব রোগ নির্মূল করার জন্য আল্লাহ কোরআনে কারিম দিয়েছেন। আমাদের পারিবারিক জীবনে আজ এই রক্তের সম্পর্কগুলো অধিকাংশ পরিবারে ঠিক থাকছে না, কোরআন আর হাদিস না থাকার কারণে। আমরা যারা শুনলাম খাদিজাতুল কুবরার এই কথাকে, আমরা নিজেরা যেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এটা সেট করতে পারি, বলেন আমিন। এরকম বউ আজ ঘরে ঘরে দরকার। খাদিজাতুল কুবরার মতো স্ত্রী যদি পয়দা হয়ে যায়, স্বামী তার নিজের ছোট ভাইয়ের সাথে, বড় ভাইয়ের সাথে, বোনের সাথে, নিজের মা বাবার সাথে সম্পর্ক খারাপ করবে না। নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সম্মান, মর্যাদা, অর্থ সম্পদ আরো বেড়ে যাক, আল্লাহর নবী বারবার তাকিদ দিচ্ছেন ওই মহিলাকে, তুমি তোমার স্বামীকে এটা বারবার তাকিদ দাও যে স্বামী তুমি যাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। এটা দুনিয়ার বিষয় মনে করে আমরা অনেকে এড়িয়ে যাই। আরে ভাই, সম্পর্ক যদি আপনার ঠিক না থাকে, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করে আসেন, আল্লাহ আপনার সাথে সম্পর্ক কাট করে দেবে। কথা বুঝতেছেন? অনেক বড় বিষয়। 2 নম্বরে খাদিজাতুল কুবরা বলেছিলেন অতাহমিলুল কাল্লা। হযরতে খাদিজাতুল কুবরা 2 নম্বর বললেন, স্বামী আমার, আপনি মানুষের বোঝা বহন করেন, আপনি ভয় পান কেন? এই এমনি ধরে রাখো। দ্বিতীয় নম্বর পয়েন্টের দিকে তাকান। স্ত্রী হিসাবে স্বামীকে শোনাচ্ছে আপনি ভয় পাবেন না। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বহন করেন। হয় দুঃখের বোঝা, নাই ঋণের বোঝা, নাই কষ্টের বোঝা, পৃথিবীর বহু বোঝা আপনি বহন করে মানুষকে হালকা করে দেন, আপনার ভয় নেই। আর নবীর উম্মত দাবি করতো 14 বার বলে হজ করেছে। সারা বাংলাদেশে কত রকমের বোঝা দিয়ে গেল আপনি তাকান। কোটি কোটি টাকা পাচার করার মাধ্যমে এই দেশে বহু মানুষের উপরে এখন ঋণের বোঝা। এদেশে এখন কেউ জন্ম নিলেই তার মাথার উপরে 1 লাখ টাকা ঋণ। আপনি যে পরিবারে, সমাজে, রাষ্ট্রের জন্য 2780 জন মানুষকে বোঝা বানিয়ে দিলেন এবং 3732 জন মানুষকে হত্যা করার মাধ্যমে তামাম দুনিয়ায় আপনি গণহত্যাকারী হিসাবে পরিচিত হয়েছেন। আমরা যদি কিছু নাও বলি, অন্তত এই 3732 জন যারা জীবন হারিয়েছে তাদের মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোনের কাছে আপনি মাপ পাবেন। আর আমার যতটুকু এই 3 বছর জেলখানার অভিজ্ঞতা, আমার যতটুকু ধারণা, বিশ্বাস, এদেশের 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ মাফ করবে না। কি করলেন আপনি বলেন তো? আমান আজমির বউ শেষ পর্যন্ত অন্য জায়গায় বিয়ে বসেছে, করবে কি বেচারা? 1-2 বছর না, 10 বছর। এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায় যে কি করেছে, এমন কি করেছে আপনি টের পাচ্ছেন না? এই 3-4 দিন চলছে বাইরের বিভিন্ন দেশের স্নেমপ্রীতি পাওয়ার জন্য এখন উনি ছড়িয়ে বেড়াচ্ছে যে আমি বৈধ নির্বাচিত সরকার ছিলাম, আমাকে উৎখাত করেছে। এত বড় ডাহা মিথ্যা কথা আপনি বলতে পারছেন হাজি মানুষ? বলেন আপনি কি করে বললেন নির্বাচিত সরকারে 15 বছর তো নির্বাচনই হয়নি? হ্যাঁ, কথা বলেন না কেন?
একবার হয়েছে 154 জন এমনি। এইটাকে যদি দুনিয়ায় কেউ নির্বাচন বলে, আমার মনে হয় তার বিবেকের ওপরে কুকুরে প্রসাব করেছে। আর বাকি আগের যেটা দেখলাম, এটা তো দিনেরটা রাতেই হয়ে গেছে। এটা যে দিনেরটা রাতে হয়েছে তার প্রমাণ আমার সাথে এক ওসি ছিল জেলে, ওই যে নুসরাত হত্যা মামলা, ওরা 8 বছর জেল। আমারে বলছে, হুজুর আপনি যে ব্যাখ্যা দিলেন তাওবার, আমি কিন্তু এইভাবে তওবা করিনি। কিভাবে করেছেন? যে নির্বাচন গেল গত, এই নির্বাচনে আমি নিজে আমার লোকজন দিয়ে রাতের বেলা ভোট কাটা আরম্ভ করেছিলাম আল্লাহর নামে। আমি আল্লাহর নাম নিয়ে আরম্ভ করেছিলাম, ফজর পর্যন্ত কাটলাম, বাক্স জমা দিয়ে দিলাম, এরপরে গোসল করে ওযু করে নামাজে দাঁড়ালাম। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি বলছি আস্তাগফিরুল্লাহ আপনার পড়া হয়নি, এটা ইয়ারকি মারা হয়েছে। কারণ আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন এই দেশের 18 কোটি মানুষের কাছে। এ কথা বলেন এখন। ভোট দেওয়ার অধিকার কি আল্লাহর ছিল না হামজার ছিল? তা আপনি আমাকে দিতে দিলেন না, আমারটাও আপনি দিয়ে নিলেন। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে এই দেশে দিনের ভোট রাতে হয়েছে, তার একেবারে চাক্ষুষ সাক্ষী আমার সাথে জেলে ছিল। এটাকে আপনি নির্বাচন বলে চালিয়ে দিলেন। এত বড় মহা দুর্নীতির সাথে যারা জড়িত, আজ 2-3 দিন চলছে, 350 এমপি এবং নির্বাচন কমিশনে যে 15 জন ছিল, একজন পটল তুলেছে আর 14 জন আছে। প্রত্যেকের জায়গা জমি টাকা পয়সা হিসাব করা হচ্ছে। এমনি এগুলো হয়নি। দেশকে আপনি বোঝা দিয়ে গেলেন, শুধু নিজের আত্মীয় স্বজনের নামে, নিজের নামে, নিজের দলীয় লোকজনের নামে এত টাকা। আজকে আমি 7টা ব্যাংকের হিসাব পেয়েছি। শুধু দরবেশ বাবা যেটা পালাচ্ছিল দাড়ি কেটে নৌকায়, ও যদি হেলিকপ্টারও পালাতো তাও বাঁচতে পারতো, পালিয়ে গেছে নৌকায়। নৌকা তো এমনি ডুবে গেছে। 7টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা ঋণ করিস। এরকম বোঝা আপনি দিয়ে গেলেন এই দেশে। এস আলম গরব 75,000 কোটি টাকা মারিং কাটিং করেছে খালি ইসলামী ব্যাংক থেকে। ইসলামী অর্থনীতি এটা একটা ইবাদত, এটা একটা দাঁড় করিয়েছিল স্ট্রাকচার, সারা পৃথিবীর ভেতর একটা মডেল, সে তাকে আজ ধ্বংস করে দিয়েছে এই শয়তান। এই যে বিশাল পোশাকগুলো যারা দিয়ে গেলেন, তারা নবীর উম্মত হতে পারেন না, কারণ নবীজি কোনোদিন মানুষকে বোঝা দেয়নি, বোঝা হালকা করে বেরিয়েছে। নবীজি বলেন, আমার স্ত্রী আমাকে অভয় দিচ্ছে, স্বামী ভয় পাবেন না। আপনি তো মানুষের পোশাকের ব্যবস্থা করেন, বস্ত্রহীন যারা তাদের বস্ত্রের ব্যবস্থা করেন। এর বাস্তব প্রমাণ আমি ডাক্তার শফিকুর রহমানের জীবনে কয়েকদিন পেয়েছি। দেখেন, আগস্টের 5 তারিখের পর থেকে পর্যন্ত কোথায় কার পোশাক নেই, খাবার নেই, ছুটি চলে যাচ্ছে। ওনার কাছে দল বেদল নেই, জাতি ধর্ম নেই, মানুষ হলেই সেখানে ছুটে যাচ্ছে। এই কথা বলেন না কেন? টাকাওয়ালা দরে দেশে নেই, টাকাওয়ালা লোক। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طاسيم. تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق
لقوم يؤمنون صدقت يا ربنا. عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خذوا العطاء ما دام عطاء فإذا صار رشوة في الدين ولستم بتاركيه يمنعكم الفقر والحاجة ألا إن روح الإسلام دائرة فدوروا مع الكتاب حيث دار ألا إن الكتاب والسلطان لا يفترقان فلا تفارقوا الكتاب إلى آخر الحديث رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. الحمد لله. আপনাদের কথা বলা শেষ হয়েছে? যদি কারো জরুরি থাকে নেন, 30 সেকেন্ড বলে নিন। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, ঐতিহ্যবাহী জেলা লালমনিরহাট, কালীগঞ্জ থানার অন্তর্গত কালিকাপুর শৈলমারী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, বিশিষ্ট আইনজীবী, রাজনীতিবিদ, বাংলাদেশ জামাতে ইসলামী লালমনিরহাট জেলা শাখা কর্ম পরিষদ সদস্য, শ্রদ্ধাভাজন বড় ভাই অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। ফিরোজ হায়দার তো ভালো ছিল, লাবলু না দিল ও নাম সামনে আর মনে হয় না দেওয়াই ভালো। মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, লাল চা হবে দিন একটা। এতক্ষণ পর্যন্ত কোরআনে কারিম থেকে আলোচনা রাখলেন আপনাদের এই জেলার সন্তান, এই জেলায় বাড়ি তো, ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন মাওলানা আব্দুর রশিদ দামাত বারকাতুহুমুল আলিয়া। আলোচনা রেখেছেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ। গতকাল এখানে যারা আলোচনা রেখেছেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা মোল্লা নাজিম উদ্দিন। আলোচনা রেখেছিলেন মাওলানা তাওহিদুল ইসলাম। মঞ্চে বসা আছেন মাওলানা হাফিজুর রহমান সিহাদি, নাম না জানা মাওলানা হারুনুর রশিদ সহ নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম। আমি তো নতুন, আপনাদের নাম অনেকের জানি না। অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, অরফানা লাকা যিকরাক, এদের সম্মান মর্যাদা আল্লাহ দুনিয়া আখিরাতে যেন আরো বাড়িয়ে দেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় লালমনিরহাটবাসী, নত শিরে শুকরিয়া আদায় করছে যিনি কোরআনে কারিমের কথা ওপেনভাবে বলার পরিবেশ তৈরি করে দিলেন, যাদের মাধ্যমে দিয়েছেন আল্লাহ ওই মানুষগুলোকে শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করে।
এখনো 2780 জন হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এটা বিশাল একটা বোঝা দিয়ে চলে গেলেন উনি। এ বোঝা বহন করবে কে? আপনি যখন চলেই যাবেন, আগে থেকে যদি যেতেন তাহলে এই মানুষগুলো তার পরিবার, সমাজ এবং এই রাষ্ট্রের কাছে বোঝা হয়ে থাকতো না। কারো হাত নেই, কারো পা নেই, চোখ নেই, অন্ডকোষে উঠে গেছে। এখানে না, আদালতে। এলাকার মানুষের আবেগ আছে। হ্যাঁ ভাই, আমার মতো মুরব্বী মানুষ হবে না, এটা যুবক মানুষ দেন। দেন দেন, আপনার লাগবে না ভাই, এটা যুবক মানুষ দেন। ঘেমে গেলে আবার ওই সেই দিন রংপুরে যা হয়েছিল ওই রকম হয়ে যাবে। বাবা শাহজালাল সব হালাল হয়ে যাবে। দেন একটু দেন, 5-7 মিনিট দেন। হ্যাঁ, কষ্ট হয়েছে আজকে, কারণ আজকে অনুষ্ঠান ছিল 3টা। সে পঞ্চগড়ে একটা, এরপরে লালমনিরহাট শহরে একটা, এই জায়গায় একটা। আরে ব্যাকওয়ার্ড জায়গা, আমি তো জানতাম না। আমারে বলেছে কালীগঞ্জ। কালীগঞ্জ ঠিক আছে, মানে এটা একেবারে শেষ। এত কষ্ট করা আসলে শরীর তো সাপোর্ট করছে না। ডায়াবেটিস খুব বেশি, 160 বা 180 প্রেশার ছিল। সেদিন রংপুরে কি অবস্থা হয়েছিল, চোখ মুখে অন্ধকার দেখছিলাম। 3টা বছর ওরা জেলখানার অন্ধ প্রকোষ্ঠে যা কষ্ট দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের জন্য আমাকে যেন এই 3টা বছরের কারণে মাফ করে দেন। এই যে বোঝা দিয়ে উনি চলে গেলেন, এখন আবার মাঝে মাঝে নিজে ফোন করে বিভিন্ন জায়গায়, নিজেই রেকর্ড করে, নিজেই কল রেকর্ডগুলো এডিটিং করে আবার নিজেই ছেড়ে দেয়। হ্যাঁ, এইটাই প্রমাণ হয়ে গেছে। তাছাড়া ওনার মতো মানুষের কাছে এই দেশের কোনো মানুষ কল ব্যাক করবে বা ওর সাথে কথা বলবে, সে রুচি এ দেশে কারো আছে বলে আমার মনে হয়। কল দেয় তাও কেমন মানুষ? লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার এই নদী পার হয়ে আরো যদি ভারতের ভেতরে কোনো গ্রাম থাকে, সেখানে যিনি আছেন কমিটিতে সদস্য 101 জন, ওই 101 নাম্বার যে জীবনে তার কোনো নাম শোনা যায়নি, তার কাছে নিজে কল দেয়। কত নিচে নামলে মানুষ এরকম করে আপনি জানেন? লজ্জা শরম সব ধুয়ে খেয়ে ফেলিস। নবীজি জানিয়েছেন লজ্জা ঈমানের অঙ্গ। লজ্জা ঈমানের কি? অন্য হাদিসে আছে লজ্জা ঈমানের অর্ধেক। যার ঈমান নেই, যার লজ্জা নেই, তার ঈমানও নেই। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা যায় ওনার যেহেতু লজ্জা শরম নেই, তার মানে ঈমানও মনে হয়। প্রশ্ন আসতে পারবো যে ফজরের নামাজ পড়তো। আরে ভাই, ফজরের নামাজটা আব্দুল্লাহ ইবনে উবাই পড়তো না? উনি যে যায় নামাজ খুঁজতো, কোরআন শরীফ পড়তো। কিছু কিছু জিনিস পাওয়া গেছে, আর যা পাওয়া গেছে ওগুলো দেখানোর মতো না। তাও ছেলে মেয়েরা যা দেখিয়েছে, তামাম দুনিয়া বলছে সি, এই জিনিস দেখায় মানুষ। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জায়গায় বলে হাসিনা মন্ত্রী দিয়েছিল, কি মন্ত্রী সে? তো এই ওই কল্যাণ পুলিশ আসলেও সো। এই মানুষগুলো যেন কিয়ামতের আগে দেশে আর ফিরে আসতে না পারে। এই সমস্ত চোরদের তালিকা করে করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবেন। নিষিদ্ধ যেমন হওয়া আরম্ভ হয়েছে, আর একেবারে শিকড় পর্যন্ত যেন নিষিদ্ধ হয়ে যায়। সব ক্যান্সার যতদিন থেকেছে ততদিন সমস্যা। এখন নেয় আস্তে আস্তে দেশটা দাঁড়াচ্ছে। নাম নিতেও আমাদের ঘৃণা লাগে। কি আশ্চর্য বলেন তো। বলো যে না, এ বিশাল ব্রিজ করা যাবে না, বিশাল ব্রিজ করা যাবে না। আমার দাদা চেয়ারম্যান ছিল। যত টাকা বাজেট হয় রাস্তার জন্য, ব্রিজের জন্য, কালভার্টের জন্য, এটা যদি সঠিকভাবে ব্যয় করা যায়, এদেশে 1 ইঞ্চি জায়গা রাস্তা অন্তত কাঁচা থাকার কথা না। সেই গাড়ি থেকে নামার পরে যা আসতেছি, একটাও তো পাকা রাস্তা পেলাম না।